স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি এখনো রোড অ্যাক্সিডেন্ট থেকে। তো আমি সবাইকে বলবো যারা এখানে রয়েছেন, ঘর থেকে যখন বার হবেন নিজেরা দায়িত্বে হেলমেটটা পরবেন, কারণ আপনার যদি বাঁচার শখ না থাকে আপনার পরিবার কিন্তু আপনার অপেক্ষায় আছে। অতএব আপনার দায়িত্ব আপনার হেলমেটটা পরা, পুলিশকে দেখে নয়। রাস্তা খারাপ হতেই পারে, রাস্তা মেরামত হবে, কিন্তু মাথায় আমি যদি হেলমেটটা না পরি তাহলে কিন্তু মাথা ফাটলে কিন্তু কোনো ডাক্তার নেই যে আপনার মাথা ঠিক করবে। হাত হয়তো আপনার গোটা করে দেবে, পা হয়তো গোটা করে দেবে, মাথা কিন্তু পারবে না। আর তার দ্বিতীয় শব্দ বলবো রক্ত। রক্তদান জীবনদান। আমরা কিন্তু ভেবে নিয়েছি যারা রক্ত দেয় তাদের কাছেই রক্ত চাইবো, কারণ হচ্ছে রক্ত একটা এমন জিনিস যেটা গাছ থেকে বা অন্য ফ্যাক্টরি থেকে তৈরি হয় না, একমাত্র মানব দেহেই তৈরি হয়। সেই জন্য আমাদের প্রত্যেকটা বাড়িতে একটি করে রক্ত যোদ্ধা থাকতে হবে। রক্তের অভাব আমরা কখন বুঝি? যখন আপনজন কখন হাসপাতালে ভর্তি থাকে আর ডাক্তারবাবু লেখে যে আপনার রক্তের প্রয়োজন, তখন কিন্তু আমরা এই প্রান্ত ওই প্রান্ত ছোটাছুটি করি। রক্ত কিভাবে পাওয়া যায়, রক্ত জিনিসটা কিভাবে পাওয়া যায়? অতএব আমাদেরকে রক্তের সাথে সম্পর্ক রাখতে হবে। রক্ত 3 মাস পর পর যদি দিয়ে থাকেন, কেউ সুস্থ হোক না হোক এটা গ্যারান্টি আপনি নিজে সুস্থ হবেন। কারণ আমি 35 বার রক্ত দিয়ে দিয়েছি এবং রক্ত দিয়ে আমি যথাযথ কিন্তু কাজ করে বেড়াই, কোনো অসুবিধা হয় না। একটি গাছ একটি প্রাণ, এই বিষয়টা তো আর বলার কিছু নেই। আপনার লকডাউনের টাইমে, করোনার টাইমে আপনার হারে হারে সবাই টের পেয়েছেন অক্সিজেনের কি মূল্য ছিল। তখন টাকা দিয়েও কিন্তু অক্সিজেন পেতেন না। তো এই টাইমে, বর্ষার টাইমে সুযোগ যে নিজের নাম করে, নিজের বাবার নাম করে, নিজের মায়ের নাম করে একটি চারা গাছ লাগায়, তাহলে হয়তো আমাদের কখনো অক্সিজেনের অভাব হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।